সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আমি ইতিমধ্যে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় ত্রিকোণমিতিক সমীকরণ চ্যাপ্টার শেষ করেছি। এবার আমি তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের চতুর্থ অধ্যায় বৃত্ত এই চ্যাপ্টার শুরু করব। তো এর মধ্যে আমরা অনেকগুলি ক্লাস শেষ করেছি। তো এখানে আমি শুরুতে বৃত্ত সম্পর্কে যে বেসিক আলোচনা সেই আলোচনা করব। এখানে বৃত্ত কি একটু জানার জন্য আগে সর্বপ্রথমে আমাদের একাদশ শ্রেণীতে আমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের সরলরেখা চ্যাপ্টার ছিল। সেখানে আমরা শিখেছি সরলরেখা চ্যাপ্টারে আমরা শিখেছি সঞ্চার পথ সম্পর্কে। সঞ্চার পথ কি? সঞ্চার পথ হলো যে একটা নির্দিষ্ট ধর্ম মেনে একটা বিন্দু চলমান বিন্দুর যে পথ দিয়ে যায় সেটা হচ্ছে ওই তার সঞ্চার পথ। তো এখানে যেমন আমরা সরলরেখার সঞ্চার পথের কথা জানি যে একটা চলমান বিন্দু যদি তার গতিপথে সর্বদা একই দিকে যায় তাহলে সেটা হয় সরলরেখা, অর্থাৎ তার গতিপথের দিক পরিবর্তন না করে তাহলে সেটা হয় সরলরেখা। তো এখানে আমরা বৃত্তের ক্ষেত্রে যদি আমরা সংজ্ঞাটা দিই তাহলে এরকম হবে যে কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, কোনো সমতলে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যদি সর্বদা সমান দূরত্ব বজায় রাখে এরূপ কোনো বিন্দুর সঞ্চার পথকে আমরা বলবো বৃত্ত। তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়? এখানে একটা নির্দিষ্ট বিন্দু থাকবে আর এটাকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্বে থাকবে এরূপ একটা চলমান বিন্দুর সঞ্চার পথ হচ্ছে বৃত্ত। তো আমরা আরেকবার দেখি যে কোন সমতলের উপর অবস্থিত কোন নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমান দূরে অবস্থানকারী একটা চলমান বিন্দুর সঞ্চার পথ হচ্ছে বৃত্ত। তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে যা যা শিখবো আজকের ক্লাস শেষে সেটা আমরা যদি একটু দেখি। এই ক্লাস শেষে আমরা তোমরা যা যা শিখবে তা হলো মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয়, আর হচ্ছে কেন্দ্র মূল বিন্দু বিশিষ্ট বৃত্তের সমীকরণ ও উহার অক্ষদ্বয়ের ছেদবিন্দু নির্ণয়, একটা নির্দিষ্ট কেন্দ্র এবং ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয়। তো শুরুতে আমরা যেটা শিখব সেটা হলো মূল বিন্দু কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয়। এখানে আমরা যদি এখানে একটা বৃত্ত যার কেন্দ্র এটা হচ্ছে আমাদের কেন্দ্র, যেটা মূল বিন্দু, এটা 0 0। আর এই বৃত্তের উপর যদি যে কোনো বিন্দু pxy হয়, এটা যদি pxy হয় তাহলে আমাদের কেন্দ্র থেকে আমরা যে বৃত্তের যে সংজ্ঞা শিখছি সেটা হলো যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটা সমতলে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটা চলমান বিন্দু যদি সমান দূরত্ব বজায় রেখে চলে তাহলে তার সঞ্চার পথকে আমরা বলি বৃত্ত। তাহলে এই চলমান বিন্দুটা যদি আমরা ধরি pxy তাহলে আমাদের পথ থেকে আর এই নির্দিষ্ট বিন্দুকে বলা হয় বৃত্তের কেন্দ্র, আর নির্দিষ্ট বিন্দু থেকে এই চলমান বিন্দুর দূরত্বকে বলি আমরা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটা হলো আমাদের ব্যাসার্ধ যদি r হয়, আর এটা যদি চলমান যে কোনো বিন্দু হয় pxy, তাহলে এটা থেকে এর উপর যদি আমরা লম্ব আঁকি তাহলে আমরা স্থানাঙ্ক সংজ্ঞা অনুসারে জানি এটা x হবে, এটা y হবে। এটা আমরা এর উপর লম্ব আঁকলাম। এখানে pm যদি লম্ব আঁকি তাহলে OM = x হবে, PM = y হবে।
আর ব্যাসার্ধ OP ইকুয়াল টু R। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের যে সূত্র সেই অনুসারে পাই OP স্কয়ার ইকুয়াল টু PM স্কয়ার প্লাস OM স্কয়ার, দ্যাট ইজ এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু R স্কয়ার। এটাই হচ্ছে আমাদের মূলবিন্দু কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। মূলবিন্দু কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। এখানে এটাই হচ্ছে আমাদের মূলবিন্দু কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। এটাকে আমরা আরেকভাবে দেখতে পারি, সেটা হলো যে ও বিন্দুর স্থানাঙ্ক 0 0, পি বিন্দুর স্থানাঙ্ক xy। তাহলে ওপি দূরত্ব সমান কত? ওপি দূরত্ব ইকুয়াল টু, আমরা জানি দূরত্ব নির্ণয়ের সূত্রে এখানে x - 0 অর্থাৎ x স্থানাঙ্কের বিয়োগফলের স্কয়ার প্লাস y স্থানাঙ্কের বিয়োগফলের স্কয়ার এর রুট। তাহলে এটা হচ্ছে OP ইকুয়াল টু আমাদের r, আর এখানে আসে x - 0 হোল স্কয়ার y - 0 হোল স্কয়ার এর রুট, which implies x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। এটা আমরা এইভাবে নির্ণয় করে বলতে পারি। তো আমাদের মোটের উপর হচ্ছে মূলবিন্দু প্রথম শিখনফল, বা আমরা এই অধ্যায়ে যেটা শিখবো, যেটা তোমাদের আলোচনা করছি, সেটার প্রথম শিখনফলটা ছিল হলো মূলবিন্দু কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয়। তো আমরা মূলবিন্দু কেন্দ্র বিশিষ্ট সমীকরণ নির্ণয় করলাম। তো এখানে এই সমীকরণের থেকে আমরা কয়েকটা সিদ্ধান্তে আসতে পারি, অর্থাৎ আমাদের এই সমীকরণের কয়েকটা ধর্ম বা বৈশিষ্ট্য নিয়ে এখানে লিখতে পারি। এখানে আমরা পেলাম যে সমীকরণটা হলো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। এর কেন্দ্র মূলবিন্দু অর্থাৎ 0 0 এবং ব্যাসার্ধ ইকুয়াল টু r একক। এরপরে আমরা পেলাম এখানে সমীকরণে দেখো x ও y এর দ্বিঘাত সমীকরণ। আমরা জানি কোন সমীকরণের চলকের সর্বোচ্চ ঘাত অনুসারে আমরা ওই সমীকরণকে ডিফাইন করতে পারি। তার মানে এখানে x এর ঘাত জোড় আছে 2 আছে, y এর ঘাত 2 আছে, তাহলে x y এর দ্বিঘাত সমীকরণ। এরপরে x স্কয়ার এবং y স্কয়ার, x স্কয়ার ও y স্কয়ার এর সহগ সমান। 3 নম্বরে আসতে পারি আমরা xy সম্বলিত পদ নেই। xy সম্বলিত পদ অনুপস্থিত। তো এই কয়টাই আমাদের এই সমীকরণের বৈশিষ্ট্য। তো এবার আমরা খেয়াল করি যে এটা অক্ষদ্বয়কে কোন কোন বিন্দুতে ছেদ করে সেইটা নির্ণয় দেখব। এখানে আমরা জানি যে একটা রেখা x অক্ষকে যদি ছেদ করে তাহলে x অক্ষের উপর y এর মান 0 হয়। তাহলে আমরা ওই রেখার উপর যদি y এর মান 0 বসাই, তাহলে x এর যে মান আসে সেই বিন্দুতে আমাদের এটা x অক্ষকে ছেদ করে। তো এখানে আমরা যদি খেয়াল করি যে x অক্ষে y ইকুয়াল টু 0, অতএব এখানে যদি আমরা y 0 বসাই, x স্কয়ার প্লাস 0 স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস r। অর্থাৎ এটা x অক্ষকে r0 ও মাইনাস r0 বিন্দুতে ছেদ করে। আবার y অক্ষে x ইকুয়াল টু 0 হলে
এখানে আমরা লিখতে পারি এখানে y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, অতএব y ইকুয়াল টু প্লাস মাইনাস r। তাহলে আমরা লিখতে পারি বৃত্তটি y অক্ষকে এখানে 0r ও 0 - r বিন্দুতে ছেদ করে। আমরা যদি একটা উদাহরণ নেই তাহলে দেখো এখানে আমরা একটা উদাহরণ নেই, এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 9। তাহলে আমরা এটা অনুসারে আমরা এইভাবে লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার। তাহলে এখানে বৃত্তটির কেন্দ্র 0 0, ব্যাসার্ধ ইকুয়াল টু 3 একক। তো এখানে আমাদের যেহেতু x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ারের কেন্দ্র ছিল 0 0 এবং ব্যাসার্ধ ছিল r একক, তাহলে আমরা এটার সাথে এটা তুলনা করলে লিখতে পারি কেন্দ্র 0 0, ব্যাসার্ধ 3 একক। এবার আমরা যদি এটার x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, x অক্ষে y ইকুয়াল টু 0, আমরা y ইকুয়াল টু যদি 0 বসাই তাহলে x স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার, x ইকুয়াল টু প্লাস মাইনাস 3। তাহলে এটা x অক্ষকে ছেদ করে 3 0 বিন্দুতে ও -3 0 বিন্দুতে। এটা x অক্ষকে এত এত বিন্দুতে ছেদ করে। একইভাবে আমরা যদি x ইকুয়াল টু 0 বসাই তাহলে y ইকুয়াল টু এখানে আসবে y ইকুয়াল টু প্লাস মাইনাস 3, তাহলে এটা ছেদ করবে y অক্ষকে ছেদ করবে তোমার হচ্ছে 0 3 এবং -0 - 3 বিন্দুতে ছেদ করবে। তো একই রকম ভাবে আমরা এটা পেতে পারি। আমাদের 3 নম্বরে ছিল নির্দিষ্ট কেন্দ্র ও ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয়। নির্দিষ্ট কেন্দ্র এবং ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয়। আমরা যদি ধরি বৃত্তের কেন্দ্র এখানে নির্দিষ্ট AB ধরি এবং ব্যাসার্ধ এখানে r অথবা এখানে r ধরি, r একক। তাহলে বৃত্তটির সমীকরণ কেমন হবে সেটা আমরা এখন নির্ণয় করব। এখানে যদি আমরা এইভাবে খেয়াল করি x ও y, বৃত্তটাকে আমরা এইভাবে আপাতত মনে করি। তো এই বৃত্তের উপর বৃত্তের কেন্দ্র যদি আমরা ধরছি AB, এটা C সেন্টার, আর এর উপর যে কোনো বিন্দু PXY, তাহলে এই দূরত্বটা হলো আমাদের r। তাহলে আমাদের যদি আমরা খেয়াল করি যে CP ইকুয়াল টু কত, CP ইকুয়াল টু r, যেহেতু বৃত্তের ব্যাসার্ধ আমরা বৃত্তের উপর যে কোনো সঞ্চার পথের উপর যে কোনো বিন্দু আমরা ধরছি PXY, তাহলে CP ইকুয়াল টু r। এখন CP দূরত্ব ইকুয়াল টু কত, দূরত্ব নির্ণয়ের সূত্র অনুসারে x - a হোল স্কয়ার প্লাস y - b হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। অর্থাৎ যে কোনো দুইটা বিন্দুর মধ্যকার দূরত্ব নির্ণয়ের সূত্র হলো √x - a হোল স্কয়ার প্লাস y - b হোল স্কয়ার ইকুয়াল টু r। এখানে এটার মধ্যকার দূরত্ব নির্ণয়ের সূত্র এটা। এটাকে যদি আমরা বর্গ করি উভয় পক্ষে তাহলে y - b হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। এটা হলো আমাদের নির্দিষ্ট বিন্দু কেন্দ্র। নির্দিষ্ট বিন্দু কেন্দ্র বলতে এখানে AB ধরছি নির্দিষ্ট বিন্দু,
এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট, এবং এই আরও নির্দিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। ইহা নির্ণেয় বৃত্তের সমীকরণ। তাহলে আমরা এখন যদি একটা উদাহরণ নেই, যে এখানে 3, 2 কেন্দ্র ও 5 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। তাহলে আমরা এখানে পাই কি, এখানে a হলো 3, b 2 আর r হলো 5। তাহলে বৃত্তটির সমীকরণ কত হবে? x - 3 হোল স্কয়ার y - 2 হোল স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, যেটা আসবে সেটাই হবে আমাদের নির্ণেয় বৃত্তের সমীকরণ। তো এই হলো আমাদের মোটের উপর এটা। এখন আমরা বৃত্তের সাধারণ সমীকরণ নির্ণয় করা শিখব। বৃত্তের সাধারণ সমীকরণ। আর হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ নির্ণয় করা শিখব। এখন আমরা জানি কি, এখন আমরা শিখেছি এটা প্লাস y - b হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। এটা হলো ab কেন্দ্র বিশিষ্ট এবং r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। অর্থাৎ বৃত্তের কেন্দ্র a, b এবং ব্যাসার্ধ ইকুয়াল টু r একক। এই মানে এবি কেন্দ্র এবং এত ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ আমরা এটা শিখেছি। এখন আমরা এইটার থেকে আমরা সাধারণ সমীকরণে যাব। তো এখানে যদি আমরা ই করি, x স্কয়ার বর্গ করে দিই, টয়েস x বর্গ নির্ণয়ের সূত্র বসাই দিই, a স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস টয়েস by প্লাস b স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। তাহলে এখানে আমাদের আসে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস টয়েস x মাইনাস টয়েস by প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস r স্কয়ার ইকুয়াল টু 0। আমরা এটার সূত্রে ভেঙে দিলাম আর হচ্ছে এটাকে একটু সাজায় লিখলাম। এবার যদি আমরা a ইকুয়াল টু অর্থাৎ মাইনাস a ইকুয়াল টু g বসাই, অর্থাৎ a ইকুয়াল টু মাইনাস g, b ইকুয়াল টু মাইনাস b ইকুয়াল টু f বা b ইকুয়াল টু মাইনাস f এবং c ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস r স্কয়ার বসাই, তাহলে আমাদের সমীকরণটা দাঁড়ায় x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস টয়েস gx প্লাস টয়েস fy প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। ইহা বৃত্তের সাধারণ সমীকরণ। এখানে এই সমীকরণকে আমরা a ইকুয়াল টু মাইনাস জি বসাবো, b ইকুয়াল টু মাইনাস f বসাবো আর c ইকুয়াল টু যদি এটা বসাই, তাহলে আমাদের যেটা আসে এটা হলো বৃত্তের সাধারণ সমীকরণ। তো এই বৃত্তের সাধারণ সমীকরণ থেকে আমরা কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় দেখব। এখানে দেখো, কেন্দ্র হলো, বৃত্তটির কেন্দ্র ছিল এখানে ab, তাহলে এখানে কেন্দ্র ab সমান কত হবে, বা এখানে a ইকুয়াল টু কত, মাইনাস জি, আর এটা হলো মাইনাস এ। তাহলে আমরা পেলাম কেন্দ্র মাইনাস জি মাইনাস এ। আবার ব্যাসার্ধ নির্ণয় করি। ব্যাসার্ধ ছিল আমাদের r,
তাহলে এখানে ব্যাসার্ধ ছিল r, এখানে আমাদের আছে কি c = a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস r স্কয়ার। তাহলে এখানে আছে r স্কয়ার = a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c, অতএব r √ a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c। এখানে প্লাস মাইনাস আসলেও যেহেতু ব্যাসার্ধ এজন্য এখানে প্লাস মাইনাস আসবে না, শুধু প্লাসই হবে। এত তো আমরা পেলাম বৃত্তের সাধারণ সমীকরণ। আমরা পেলাম বৃত্তের সাধারণ সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0 এর কেন্দ্র -g - f এবং ব্যাসার্ধ এখানে রুট এখানে g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c একক। তো আজকে আমরা যা যা শিখলাম সেটা হলো যে একটা হলো মূল বিন্দু কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ, 2 নম্বরে মূল বিন্দু কেন্দ্র বিশিষ্ট বৃত্ত x অক্ষ এবং y অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করে তা নির্ণয় শিখলাম। এরপরে নির্দিষ্ট বিন্দু কেন্দ্র এবং নির্দিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ শিখলাম এবং ওই বৃত্তের সমীকরণ থেকে আমরা বৃত্তের সাধারণ সমীকরণ নির্ণয় শিখলাম। তাহলে তোমরা এখন বাসায় এইগুলি নিয়ে বাসায় কাজ করো এবং এর সাথে বইয়ের সাথে যে রিলেটেড অঙ্ক আছে তোমরা একটু চেষ্টা করো। তো আজকে ক্লাস এখানেই শেষ করতে হচ্ছে কারণ সময়ের জন্য। তো তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।